স্থাপন করেছি। তো চলুন আমরা তার সাথে কথা বলে আসি এবং শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপনি ভাইয়া। কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে। তো আপু আপনার নামটা আমরা আগে জানতে চাই। আমার নামটা লতা। লতা। তো লতা আপু, এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছিলেন? হ্যাঁ ভাইয়া, করছিলাম। তাহলে আবার কেন আপনি দ্বিতীয়বার ভিডিও করতে শোনো আসলেন? ভাইয়া, ভিডিও করতে আইলাম কি কারণে, অনেকেই ফোন দেয়, হাজার হাজার মানুষে ফোন দেয়, কেউ তো সত্যিকারের পাশেও থাকার জন্য ফোন দেয় না, সহযোগিতাও করার জন্য ফোন দেয় না, শুধু শুধু খালি মিথ্যা আশা দেয়, খালি কথাই বলে আর এক একজনে ফোন দিয়ে অন্য ধরনের কথা বলে। আমি তো আর অন্যরকম মেয়ে না যে আমি তাদের সঙ্গে কথা বলবো। আজকে আমার খুব ইচ্ছা ছিল প্রতিবেদনে যাওয়ার, আমার কোনো ইচ্ছা ছিল না। আজ আমি গরিব অসহায় কারণে আজকে আমি প্রতিবেদনে দাঁড়াইছি যে একা জীবন পথ চলা যায় না, জীবনে পথ চলতে গেলে জীবন সঙ্গীর প্রয়োজন হয়। সেই জীবন সঙ্গীটাকে খোঁজার আশায় আমি প্রতিবেদনে দাঁড়াইছি। আমার বয়স্ক মা আছে, আমরা 3টা বোন, একটা ভাই। ভাইয়া বিয়া কইরা ভাবির কথা শুনে আলাদা হয়ে গেছে, আমাদেরকে দেখে না, কোনো খোঁজ খবর নেয় না, খাউন দাউন দেয় না। আর আমার 3টা বোন, আমার 2 বোনের বিয়া হয়ে গেছে, তারা তাদের স্বামী নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যার যার সংসার করে খায়। আমি আমার মায়ের নিয়ে খুব কষ্টে আছি। আমি পরের বাড়িতে কাম করি, বাসন মাজি, কাপড় ধুই, কাপড় ধুই, ঘর মুছি। কতদিন খেয়েও দিন যায় ভাই, কতদিন না খেয়েও যায়, কিন্তু সবই আল্লাহর কাছে শুকরিয়া। তা একদিন আমি একদিন মানুষের বাড়িতে কাম করতে যাইতাছি, পরে আমাকে একটা মেয়ে বলে যে কই যাস লতা, কই যাইতাছিস? আমি বলছি আর কই যাব আপু, আমি কাজে যাই। বলে কি কাম করিস? বলি আমি মানুষের বাড়িতে কাম করি। বলে কি কাম করিস মানুষের বাড়িতে? আমি বলছি হ্যাঁ কাম করি, ঘর মুছি, কাপড় ধুই, বাসন মাজি। বলে কি যে তুই একটু প্রতিবেদন করো না, সাংবাদিকের কাছে প্রতিবেদন কর, প্রতিবেদন করলে তোর ভাগ্য যদি ভালো হয়, তুই ভালো সুন্দর মনের মানুষ পাইলে তোর জীবনটা অনেক সময় ভাগ্য থাকলে ধন্য হয়ে যাইতে পারে। তো লতা আপু, আমি আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো আপনার জীবনের কথাগুলো আপনি বললেন, তো এখন দেখা যাইতেছে আপনি যে এর আগে যে ভিডিও করছেন সেই ভিডিও থেকে আপনাকে কেউ ফোন দেয় নাই যে আপনাকে আপনার জীবনসঙ্গী, তাদের জীবনসঙ্গী বানাবে বা এরকম কিছু? হ্যাঁ ফোন দিছে, ফোন দিয়া বলছে জীবন সঙ্গী বানাবো, পাশে থাকবো, চিরদিন থাকবো, এইটা বলে ভাই, এইটা বইলা, কিন্তু সত্যিকারের বলে না, শুধু শুধু বলে, শুধু ফাউ বলে, সত্যিকারের বলে না। সত্যিকারের বললে তো হইতো, কিন্তু সত্যিকারের বলে না দেখাই তো আমি খুব গরিব অসহায়, যে একটা ভালো মনের মানুষ যদি আল্লাহ মিলায় দেয়, আমি সারাটা জীবন সুখে দুঃখে তার পাশে থাকবো, যে আমার দায়িত্ব নেবে এবং ভরণ পোষণের খরচ চালাবে। সেরকম ভালো মনের মানুষ পেলে তাকে আমি জীবন সঙ্গী হিসাবে দেখব। আমার জীবনটা অন্ধকারে ভরা ভাই, আমি আলোর জগতে যাইতে চাই, অন্ধকার আর আমার ভালো লাগে না। আচ্ছা, তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপু, তাহলে আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে? ভাই, আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, আমার মোবাইল নাম্বার আছে, আমার নাম্বারটা দেব, সেই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার নাম্বার কি আপনার মুখস্থ আছে আপু? আমার মোবাইলে আছে ভাইয়া, আপনি বলো আমিও বলি। আচ্ছা ঠিক আছে, বলেন। 018 018 26 26 74 74 52 52 06। 06। এটাই আপনার নাম্বার? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এটাই তো আমার এখন যদি নাম্বার। আবার আরো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার আরো কিছু বলা থাকে তাহলে শোনো ভাই, আমার একটাই বলার আছে, কিন্তু ভাই আমার কোনো ইচ্ছা ছিল না প্রতিবেদনে যাওয়ার মতো, কিন্তু আমার বাবাও নাই, খুব আমাদের দেখার মতো আপন বলতে আল্লাহ ছাড়া, আমার মা ছাড়া কেউ নেই, কিন্তু মাটা খুব গরিব মানুষ, মাটা বয়স্ক মানুষ, সে ইনকাম করতে পারে না। আমি যতক্ষণে মানুষের বাড়িতে কাম কইরা আনি অতক্ষণে আমি মায়েরে নিয়ে চলি, এটাই আমার বলা। আচ্ছা ঠিক আছে লতা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ল্যাপটপটা ভালো, আর এটা বেশি দিন হয় নাই, এই জেনারেশনটা নতুন আসছে, তো মানে হয় 24 সালের শেষে কিনছে, নাইলে 25 সালের শুরুতে কিনছে, মানে 1 বছর পূর্ণ হয়নি এখনো ল্যাপটপটা।
এই ল্যাপটপটা এখন 1 বছর হয় নাই। খাও, শাক খাও বাবা, এটা ভাত খাও। 500 টাকা দাম। এই যে এখানে অনলাইনে লেখা। হ্যাঁ এখন তো আনা যায়, কবে কিনছে, কোন সালে কিনছে, কজনের হাতে ছিল ল্যাপটপ। আমার বিয়ে 3 জন। ওই কি একটা নাম্বার আছে ওটা দেখ। এখান থেকে এটা খুলে নিছি। কি এই যে এই যে হার্ড ডিস্কটা খুলে নিছি। হাঁস দিতে আর কি নাই লাগাই দিয়ে দিছি। এই লোকে নিচে বুঝি নয় দোকানদারে। তোমার দোকানদারে নিচে মনে হয়। দোকানদারে না নিলেও মানে এটা আমার যে তৃতীয় হাতে আসলো, যদি দোকানদারে না নিয়ে থাকে তাহলে প্রথম ব্যক্তি নিছে। কয়বার বেচা হইলো এটা? আমার যে 3 জন আমি মালিক, আমি সহ 3 জন মালিক। 3 ঘন্টা তাহলে বলে শেষ নাই বলে বেচা। আমি বেশি দিন চালাই নাই, সর্বোচ্চ 1 সপ্তাহ কি 2 সপ্তাহ। যে কিনছে পরে আমার আগে যে কিনছে সে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ চালাইছে। হার্ড ডিস্ক না হলে কি হয়? সমস্যা নেই, এই যে এক্সট্রা লাগাইছি। ওই মেলাটা কোনটা 5-7 হাজার 5-6 হাজার টাকা বেশি বাবা। যে রাখছে, যে প্রথম কিনছিল সে যদি রাখে থাকে, তাইলে হয়তো সে আরো দামি ল্যাপটপ কিনছে। এই হার্ড ডিস্কটা ওটার মধ্যে আছে। এবার ভাত খাও, ফেলে দিচ্ছ কেন? বল ভাত খাও। দেখে নিছি। না কি যার কাছে যে তোকে যে দোকানদার বিক্রি করলো সে নিচে নাকি সালাদ সারাই দাম দর করি না, ওটা খুলি নিয়েও তোর কাছে আরো 2-4 হাজার টাকা লাভ করি। 2-4 হাজার আছে, সর্বনিম্ন 5-7 হাজার টাকা। এই দোষ বার করছি, সেই দোষ বার করছি, এই খুঁচাছি, সেই খুঁচাছি, ভালো ডাউট পেয়েছি। আমার মতন ছেলেরা ওর কাছে বিক্রি করা মানে লস। না, জিনিস ভালো। 2 হাতে গেলেও তো ল্যাপটপটা চকচকাই আছে, একবারে 100%। সুন্দরই আছে ল্যাপটপ। যত্নশীল, এরকম বাচ্চার কাজ করবার দেয় না। দেখি দেখি আসলে তো খারাপ জিনিসটা রাখে না। বাবা খাও, না লেবুটা আমাকে দাও, আমি খাই। তো ভাত খাও, সবাই ভাত দাও, ভাত খাও তুমি। না বাবা ভাত খাও না, ঠেলা খাইলো। লেবু নিচে দেখে কেমন হয়? দাও দাও বাবা দাও, আর না খেলে দাও, থুয়ে দে। লেবু শাক দিয়ে ভাত খাচ্ছে। এই যা, খালি আবার বেদবি করবা। আমি কি করছি? এই পয়সা কাম করে না। যা এখানে বসে যাও, যাও এই ঘুষি মারাটা যাও যাও যাও। এর কার কাছে আর কিছু শেখা লাগে? এলে ওই যে দিতে কইছি খেলা খাবে না, ভাত খাবে না, পুরা খান দেখি দেখি কি এই দেখি দেখি ওরা তো মারামারি করে না। আর যেগুলা দেখাই সেগুলা এলো পোলাপানের ভালোটাই দেখায়। খেলা কিভাবে সুন্দরভাবে সুস্থভাবে খেলতে হয়
সেগুলাই দেখা।